আজ আমাদের মেরিনেশন ডে। বাট সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কালকে বিয়ে, আমরা আজকে দাওয়াত দিতে যাচ্ছি। কালকে আমরা বাসায় এসেছি অনেক রাতে অ্যান্ড দিস ইজ দ্য কালার অফ মাই মেহেন্দি। মেহেন্দি, আহা মেহেন্দি। এনিওয়ে, আজকে হচ্ছে কি হলুদ ম্যারিনেশন ডে। সো আজকে ম্যারিনেশন ডে, কালকে হচ্ছে দ্য ডে, দ্য ওয়েডিং ডে। সো আমরা এখনও রেডি হইনি, লাইক আমরা জাস্ট ডান্স প্র্যাকটিস করলাম। সো উই আর লাইক সোয়েটিং। আমরা প্র্যাকটিসের ভিডিও টুকটাক যেগুলো হচ্ছে দেখেছেন, দ্যাটস ইট। এর বাইরে হচ্ছে আমরা খুব বেশি প্র্যাকটিসের ভিডিও দেখাচ্ছি না, আমরা দেখাচ্ছিও না অ্যাকচুয়ালি। কি হবে দেখায়? সব যদি দেখাই দিই তাইলে মজা কোথায়? আজ আমাদের মেরিনেশন ডে। বাট তার থেকেও ইন্টারেস্টিং অনেক ঠান্ডা, অনেক। মানে আমরা যেটা চাইছিলাম অ্যাকচুয়ালি লাইক ফ্রিজিং কোল্ড যেন হয় অ্যাকচুয়ালি, তাই আমার চুল শেষ হয়ে যাচ্ছে। এনিওয়ে, বাট সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কালকে বিয়ে, আমরা আজকে দাওয়াত দিতে যাচ্ছি। আমরা এইরকমই উইয়ার্ড, হ্যাঁ, মানে লাইক ফোনে আগেই দাওয়াত দেওয়া হয়েছে, আজকে জাস্ট ফর্মালিটির জন্য কার্ড দিতে। কার্ড নিয়ে আসছো? হ্যাঁ, এই যে কার্ড নিয়ে আসছি, কার্ড দিতে যাচ্ছি। আর আমরা হচ্ছে সকালে উঠে ফ্রেশ হয়ে বের হচ্ছি অ্যান্ড লাইক অনেক ঠান্ডা, আজকে রোদ উঠে নেই, কিচ্ছু জানি না আমরা লাইক ব্ল্যাঙ্ক, আমরা না খাওয়া সকাল থেকে একটা সিদ্ধ ডিমের উপর বেঁচে আছি আমরা। সিদ্ধ ডিম, আমার সিদ্ধ ডিম খায় আর খিদা লেগে গেছে। আমারও ক্ষুধা লাগে, কিছু করার নেই। আমাদের সম্ভবত একবারে লাঞ্চই করতে হবে এখন, কারণ আমরা একবারে 3টা বাসায় যাচ্ছি। লাঞ্চ করে প্রবাবলি তুমি মেকআপে, হ্যাঁ, আমি মেকআপের জন্য বের মেকআপের হবে। জন্য চলে যাব। আমরা হয়তো তুমি ডান্স তখন প্র্যাকটিস প্র্যাকটিস করব করবা একটু। পারফরম্যান্স কামিং ভেরি সুন। হ্যাঁ, সেটাই। আমরা ওইটা আমাদের ওয়েডিং ব্লগে থাকতে পারে, নাও নাও পারে, থাকতে পারে, গ্লিমস থাকতে পারে, বাট হ্যাঁ। আলাদা করে হয়তো পারফরম্যান্স যাবে। হ্যাঁ, অ্যান্ড আমরা ডেফিনেটলি, মানে আমি তো ডেফিনেটলি ব্লগ করতে পারতেছি না, কারণ আফটার ইটস মাই ওয়েডিং, আওয়ার ওয়েডিং। সো আমাদের লাইক এরকম বোঝা খুব কম যাবে বা কথা খুব কম বলতে হচ্ছে। ওভারঅল আমরা এটা করতেছি বিকজ জাস্ট উই ওয়ান্ট টু কিপ মেমোরিজ অ্যান্ড র ক্যান্ডিড মেমোরিজ। কারণ প্রফেশনাল ভাবে ওরা যখন করে তখন আর ব্লগ হয় না। না, সো এই তো, stay with us. আজকে হলুদ marination. It's time for a ঝালমুড়ি break. ক্ষুধা লাগছে। এই জন্যই ভাবলাম একটু ঝালমুড়ি খাই আমরা, কারণ আমাদের এখনো লাইক 30 to 45 মিনিটস তো লাগবেই এই টুকটাক কাজে, কিছু করার নাই। সকালে পারলাম না, আমরা অনেক চেষ্টা করছি কিন্তু আমরা পারি নাই। ঝালমুড়ি চলে এসেছে, এখন আমরা ঝাঁপিয়ে পড়বো। এবার সিঙ্গারা তাই আমরা হাতে নিয়ে যাই। দুইটা কাস্টমার দিয়ে দুইটা can't wait to have সিঙ্গারা। দাওয়াত দেওয়া শেষ আজকের মতন। এখন আমরা বাসায় যাচ্ছি, কারণ আমাদের হলুদের ডেকর করতে হবে, আমাকে মেকআপে যাইতে হবে। আমরা এখনো কিছু খাই নাই, বাট ইন্টারেস্টিং বিষয় আমি এখনো ডালাও সাজাই নাই। আর ওইটা আমাকেই সাজাইতে হবে, লাইক আমি শার্ট কিনা হয়নি, আর ওর শার্ট কেনা হয়নি, যেটাও কালকে পরবে। বুঝতেছি না কি হবে। তাই হোক, ওকে, সো লেটস হোপ ফর দ্য বেস্ট। হ্যাঁ, দ্যাট ইজ অল যেটা চলতেছে। এরপর বাসা যাই। দ্য ব্যানার, ফাইনালি সবার ওয়েলকাম ব্যানার কি কি থাকে, অ্যান্ড দিস ইজ মাই আইডিয়া। মানে একটু তো প্রভাব থাকবে, তাই না? বুঝতে হবে, ইটস ইউনিক, ইটস মাইন। আবার প্রায় 1 বছর পর আপার কাছে চলে এসেছি আমি মেকআপ করতে। 1 বছর পরে আবার মেকআপের ছোঁয়া। হ্যাঁ, বাট এই মেকআপ স্পেশাল, এইটা নিউজের মেকআপ না, নিউজের না, এটা হচ্ছে গায়ে হলুদের মেকআপ, হলুদ সন্ধ্যা। হ্যাঁ, এবং এটা খুব সারপ্রাইজিংলি ওভার ওয়ান নাইট এটা প্ল্যান হয়েছে যে আমি আপার কাছে সাজবো আজকে, এই আর কি। রেডি ছিলাম। আপনি অলওয়েজ রেডি থাকেন। দেখেন, মানুষের মন থেকে যা চায় তাই হ্যাঁ, হয়। সেইটাই হঠাৎ করে। আমার কিন্তু মন থেকে ছিল যে আমি গায়ে হলুদের সাজটা সাজাবো। বাহ,
কিন্তু বিয়ের সাজটাও সাজাবো। তাইলে আমি আরেকবার বিয়ে করি, ঠিক আছে? সমস্যা নাই। তখন আবার আপনার প্রতি কাছে এসে বছরে একবার করে, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, এটা করাই যায়। হয়ে যায় তখনই। হ্যাঁ, রাইট। বা আমার ম্যারেজ ডে আবার সামনের মাসেই আসতেছে, সো আমি আপনার কাছে এসে সাজলাম আরেকবার। যাক, এখন আমরা সাজবো, সেজে টেজে তারপর আমরা আবার দেখাবো। 2 hours later. মেকআপ অলমোস্ট ডান, আমরা এখন চুল বাঁধছি। আর আপু চুল বাঁধার এক্সপার্ট। আমার এই পাতলা পাতলা চুলকে আপু আজকে সুন্দর বানাই দিবে। আপু কেমন লাগলো এই যে এতক্ষণ বসে আমরা একটু সাজুগুজু করলাম সাজাতে? আপনার কেমন লাগতেছে মেকআপটা? আমার তো প্রিটি, ভিডিওগুলো আমার হিসাব। আমার নিজেকে অনেক প্রিটি প্রিটি লাগছে, খুশি খুশি। আমি একটু মোটা হয়েছি না আপু? না, ওটা ইয়াতে লাগতেছে। যাকগে, আমরা আজকে ভালো ভালো ছবি তুলতে হবে। মুখটা একদম শুকাই ফেলছি কাইটে। Yay! Final look! Yay! Yay! Start. কেমন লাগছে আমাকে? ফাইনালি আমার সুইট কিউট আপাটা আমাকে আজকে অনেক প্রিটি প্রিটি সাজিয়ে দিছে। ইয়েস, আমি আপার পুরো ডিটেলস দিয়ে দিব ভ্লগের মধ্যে। সো যারা আছে মিরপুরবাসী, আপনারা একদম হোমলি কোজি একটা পরিবেশে একদম যত্ন সহকারে সাজতে চাইলে আপার কাছে চলে আসতে পারেন। আপা অনেক ভালো, আপনাদের কিছু খাওয়াবেও, বুঝছেন? ঠিক আছে, সবাই আপনার জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন। আপনি কিছু বলেন? ইনশাআল্লাহ, অবশ্যই অবশ্যই সবাই ওনার জন্য, ওনার নতুন জীবনের জন্য দোয়া করবেন। আবিদা আপু আমাকে বেশ যত্ন নিয়ে অনেকক্ষণ ধরে সাজিয়েছিলেন, তাই আমার একটু দেরি হয়ে গিয়েছিল। বাসায় ঢুকে দেখি এরকম শুয়ে আছে, বসে আছে, মানে আমার জন্যই সবাই অপেক্ষা করছিল। তাই আর দেরি না করে আমরা হলুদের অনুষ্ঠানটা শুরু করি। আর এটা হচ্ছে সেই ডেকর যেটা আমার ভাইয়েরা এবং মাহাদিন নিজে সাজিয়েছে। জাস্ট লুক অ্যাট দিস কিউটিস, আমার কাজিনগুলো, আমার দুই মামি, পিছনে কাবেরী, তৌফিক, রাফি, রায়হান। আবার এদের দেখে ছোট মামা, আম্মু, খালামণি, বড় মামা এরা পেছন থেকে হাসতেছে। কি একটা অবস্থা, মানে এরা যে এত অ্যাটলিস্ট পারফর্ম করতেছে, এত আমার সুন্দর এন্ট্রি প্ল্যান করছি সেটার মধ্যে পারফর্ম করতেছে, এইটাই তো কত কিছু না, তারাও উল্টা হাসতেছে, মজা নিচ্ছে। যাই হোক, সো প্ল্যানটা এমনই ছিল যে শুরুতে এটা একটু একটু নাচবে, পেছনে একটা গানও বাজতেছিল, কিন্তু যেটা আমরা কপিরাইটের জন্য বন্ধ করে দিছি। আর এই যে আমার ভাইয়েদের সাথে আমি এন্ট্রি নিব, দ্যাট ওয়াজ দ্য প্ল্যান। সো আমার 4 ভাই একটা ওড়নার 4টা মাথা ধরছে, অ্যান্ড আমি আর মাহাদি এটা নিয়ে আসতেছি। আমরা 2 জন অকওয়ার্ড খাইতে খাইতে শেষ হয়ে গেছি, ভাই রে ভাই, মানে খুব অকওয়ার্ড। তার উপরে মাহাদি ওয়াজ লাইক ইমপ্রম্পটু হিসেবে একটা ওনোর 4+ কার্ড নিয়ে আসছে, যে হ্যাঁ মানুষ তো রুমাল দেয় ইউজুয়ালি বড়, আমি ইউনিক করব, আমি 4+ নিয়ে আসবো। এইটা নিয়েও সবাই জিজ্ঞেস করতেছে কেন 4+ কেন, 4+ কেন? এখন তো সেটা মাহাদিই বলবে 4+ কেন। যদিও ঘরোয়া আয়োজনে আমাদের হলুদের অনুষ্ঠানটা করা হয়েছিল, তবে দেখে বুঝতেই পারছেন আমার বাবা কোনো কমতি রাখেনি। আসলে আমার থেকে তার এক্সাইটমেন্ট অনেক বেশি ছিল। তার একমাত্র মেয়ে, মানে তার একমাত্রই তো মেয়ে আমি, তাই না? হ্যাঁ, আমার ছোটো ভাই আছে, তারপরও তো আমি তো একমাত্রই মেয়ে। তো তার একমাত্র মেয়ের হলুদ, বিয়ে, তার অনেক আগ্রহ, অনেক স্বপ্ন সবই সে পূরণ করেছে।
এখানে আমাদের মিষ্টি খাওয়াচ্ছে আমাদের নানু আপু, আমার নানু আপু। আমাদের পরিবারের মুরব্বী বলতে এখন তিনি আছেন, আরও 2-3টা নানু আছে, কিন্তু দেশের বিভিন্ন পরিস্থিতির কারণে তারা আসতে পারেনি। আর এবার আমার বাবা মা, মানে আমার বাবা মা ক্যামেরার সামনে বসলে কেন যেন অনেক রোবট হয়ে যায়, মানে আমি জানি না, তারা হয়তো অনেক ওভারওয়েলম ছিলেন। এটা খালামণি খালু। আর এরপরেই আছে আমাদের অরিন আপু, যে মানে কোনো রকম আমাদের কিছু একটা খাওয়ায় দৌড় দিতে পারলে বাঁচে। মানে সব থেকে কম সময় মনে হয় ও নিছে আমাদের হলুদ দিয়ে খাওয়াতে। আর এই যে অ্যাজ অলওয়েজ মাহাদি রহমান ইজ টেকিং দ্য ফুটেজ। আর এবার আসছে আমার সবচেয়ে কিউট সুইট দুইটা বোন, অর্পা অদ্রিক। অর্পা অদ্রিক পরেই যাকে দেখবেন সে হলো আমার চাচি, আমার ছোট মা। চাচুকে অনেক মিস করেছি, দেশে থাকলে আমার পাশে হয়তো চাচুই বসা থাকতো, কিন্তু যাই হোক, কি আর করার। চাচি দুজনের অভাব পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করেছেন, এবং চাচির প্রেজেন্স এবং চাচুর দোয়া সবটাই আমাদের এই অনুষ্ঠান এবং আমাদের এই আনন্দের মুহূর্তগুলোকে আরো আরো অনেক সুন্দর করেছে। আর এবার আসছে আমার বড় মামা এবং বড় মামি, আমার 3 মামা, তার মধ্যে মেজো মামা, মেজো মামি আর আমার মামাতো ভাই ভিয়েনাতে থাকে, তো তারা ছিল না। কিন্তু বাকি 2 মামা এত মজা করেছেন, এই যে আমাকে আমার সব থেকে পছন্দের তেলাপিয়া, যেটার উপর অনেকক্ষণ ধরে মামার নজর ছিল, সেটা আমাকে দিল না। মানে এত বড় একটা ডচ সে আমাকে করতে পারলো। আর মামি কি করে থেমে থাকবে, একটু পর মামিও নাকি এই একই কাজ আমার সাথে করছে। সো আমি সেই ভয়ে, যে মামি এমন করতে পারে, সেই ভয়ে আমি আগে মামির হাত ধরে তারপর আমি খেয়েছি, যে না, আর এরকম ধোকা নেওয়া যাবে না জীবনে। কিন্তু বড় মামা এসে কি আর দুষ্টামি মজা করেছে, ছোট মামা তার থেকে কয়েক গুণ উপরে। একটা রোস্ট নিয়ে চলে এসেছে সে, যে ঠিক আছে আমি তো খাওয়াবো, তাহলে খেতে খেতেই খাওয়াই, সমস্যা কি। আমার তো ছোট মামাকে থামার জন্য বলতে হচ্ছিল, এই যে পরে ছোট মামা রোস্ট লুকিয়ে তারপর একটা ছবির জন্য সে পোজ দিল। মজার বিষয় হচ্ছে, রাফির হবু বউয়ের নাম যেমন অনি, ঠিক তেমনি আমার মামাতো ভাইয়ের নামও অনি। তাই আমরা ওই অনিকে না পেয়ে এই অনিকে অ্যাজ সাবস্টিটিউট রাফির সঙ্গে হাত মিলিয়ে কথা পাকাপাকি করে ফেললাম। আর এটা হচ্ছে আমাদের সব ভাই বোনেরা, আমাদের স্কোয়াড। এখানে যে কজনকে ফ্রেমে দেখছেন, 2টো মানুষ বাদে সবার নাম দিয়ে, সবার, শুধু মাহাদি আর ফাহিম বাদে বাকি সবার নাম দিয়ে। Peace, rest in peace. আমার লাইফের এই বিশেষ কয়েকটা দিন আমার ছায়াসঙ্গী হিসেবে ছিল কাবেরী, কিন্তু ওর সাথেই আমার ওই একটা বাদে আর কোনো ছবি বা ফুটেজ নেই। Finally, the day is finished. Yes, day 2, the marination day, the হলুদ day is done. আমি জানি না কি কি ছবি, কি কি ফুটেজ আমরা এখানে অ্যাড করতে পারবো এই ব্লগে, বাট সো ফার উই এনজয়েড, আর হোপফুলি বাকি সবাই এনজয় করছে। অ্যান্ড আজকে শেষ ফাইনালি। এখন আমরা এগুলো
উঠাবো, তারপর আমরা চেঞ্জ করব, আমরা খাবো, দেন আমরা ডান্স প্র্যাকটিস করবো। তারপরে ঘুমাবো। Big day tomorrow. Till then, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। do couple of moments.